প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে রেসিপিটা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। খুব সহজেই রান্না করেছি অল্প উপকরণ দিয়ে। সাথেই থাকবেন। আনসিজনাল ফুলকপি কিভাবে পরিষ্কার করবেন ওই টিপস সহ শেয়ার করতেছি। এই যে আমি একটা বাটিতে প্রায় 30 মিনিটের মতো ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম। যদি পোকা থাকে তাহলে ফুলকপি থেকে পোকামাকড়গুলো বের হয়ে আসবে। আনসিজনাল ফুলকপিতে কিন্তু পোকা হয়ে যায়। এখন আমি সাইজ করে কেটে নেব ফুলকপির ফুলগুলা। এই যে দেখেন আমি ফুলকপিটা একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি মাঝারি সাইজ করে। এই যে এভাবে করে আমি সব ফুলগুলা কেটে নেব। এখন আমি ফুলকপির ফুলগুলা এই যে ছিলে নিচ্ছি। উপরের এই অংশটা আমি ফেলে দিই। রান্না করলে অনেক ভালো লাগে খেতে, এটা যদি তুলে ফেলে দেন। এই তো আমি সবগুলা কেটে নিয়েছি। এখন একটু লবণ ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে, আর পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো। তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপকরণও রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, তারপর রসুন পেস্ট, কাঁচামরিচ, টমেটো, আর এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি মাছগুলা। এই তো মাছগুলা মেখে রেডি করেছি ভাজার জন্য। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে রেগুলার রান্নার সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আমি এখন মাছগুলা ভেজে নেব। এই যে মাছগুলা দিয়ে দিয়েছি আমি, এখন উল্টে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেছি। আমি মিডিয়াম করে ভেজে নেব। একবারে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে আমি তুলে নিচ্ছি ভেজে। এ তো আমি সবগুলো তুলে নিয়েছি। এখন ফুলকপি রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্ট তেলও দিতে পারেন। এর সাথে আরও একটু অ্যাড করে দিলাম তেল। এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে রাখা, ওই পেঁয়াজ কুচিটা। এখন আমি একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলা। এই যে আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই তো আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব 1 চামচ রসুন পেস্ট। একটু নেড়ে চেড়ে নেব। এই যে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব এই যে দেখেন হাফ চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ, মশলা গুঁড়া প্রায় 1 চামচের মতো দিয়েছি এখানে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। এই যে মশলাটা কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব। এই যে ঢেকে দিলাম। কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল করে আমি মশলাটা কষিয়ে নেব। এই যে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এই যে ভালো করে আমি মশলাটা কষিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি সবগুলা ফুলকপি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপিগুলা মশলার সঙ্গে।
এই তো ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। নেড়েচেড়ে আমি এখন টমেটো অ্যাড করে দিচ্ছি। আবার অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এখন ঢেকে আরও 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এই তো ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এই তো 5 মিনিট জাল করার পরে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে কষিয়ে আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়। এখন ঢেকে আমি আবার জাল করে নিচ্ছি। এই যে দেখেন ফুলকপিতে বলক এসে গেছে। আবার নেড়েচেড়ে দিচ্ছি আলতো হাতে, না হলে ফুলগুলো ভেঙে যাবে। যদি আস্ত রাখতে চান তাহলে বেশি নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে ঢেকে জাল করে নিতে হবে। এখন আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। আমি এখন চুলার আঁচ লো হিট করে দেব, মিডিয়াম। ঢেকে দিলাম। ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে 5 মিনিট জাল করে নেব। প্রায় 10 মিনিটের মতো জাল করেছি আমি। দেখেন ফুলটাও সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় 80%-এর মতো হয়ে গেছে। এই তো দেখেন একবার 100% হয়ে গেছে। এখন সবগুলা কমপ্লিট রান্নাটা। ফুলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো নামিয়ে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, অনেক মজাদার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।